এই ভিডিওটি আমার কিছুদিন আগের করা, কিন্তু আপলোড করব বলে আর করা হয় না। তো এইটা ছিল আরো 6 মাস আগে, 6 মাস এরকমই হবে মেবি। আমি জানুয়ারির দিকে আমি রংপুর গিয়েছিলাম, তো তখন এই ব্লগটা করেছিলাম। তো আমি মূলত গিয়েছিলাম বাংলাদেশ এবং ভারতের বর্ডার হিলি। তো এই জায়গাটা হয়তো অনেকেই চিনো, আবার অনেকেই চিনো না। তো আমার এই জায়গাটা যাওয়ার অনেক দিন ইচ্ছে ছিল, বিশেষ করে আমার এখানে যে ভারতের যে প্রোডাক্টগুলো পাওয়া যায়, সেই প্রোডাক্টগুলো ডিরেক্ট হিলিতে পাওয়া যায় আর খুবই বাজেট ফ্রেন্ডলি। তো এটার জন্যই মূলত আমি হিলি যাওয়ার জন্য অনেক বেশি পাগল হয়ে গিয়েছিলাম। তো এটা হচ্ছে ভারত বাংলাদেশের বর্ডার। সো এখান দিয়ে ট্রেন যায়, আর একটা সাইড, আমি যেই সাইড থেকে ভিডিও করছিলাম সেটা ছিল বাংলাদেশ, আর যেই সাইডটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে ভারতের সাইড। তো এই সাইডে কিন্তু পাসপোর্ট ছাড়া ক্রস করা কোনো অপশন নাই, অবশ্যই পাসপোর্ট ভিসা লাগবে, তারপরে ওই সাইডে যাওয়া যায়। তো ওইখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে গাড়িগুলো ওয়েট করছে, কারণ এই গাড়িগুলো বাংলাদেশে ঢুকবে। ভারতের যে সমস্ত প্রোডাক্ট আছে সেগুলো নিয়ে কিন্তু বাংলাদেশের ভিতরে ঢুকবে। তো এখান দিয়ে ট্রেন যাচ্ছিল আর সবাই অপেক্ষা করছিল, সিগন্যাল দিচ্ছিল। তো ট্রেন যাওয়ার পরে কিন্তু এই গাড়িগুলো বাংলাদেশে প্রবেশ করবে। আর এখানে কিন্তু বিজিবি সবাই ছিল, খুব কড়া নিরাপত্তা দিচ্ছিল। দেন এখন কিন্তু সবাই এই যে ভারতের দিকে যাবে বলে তার মানুষ রওনা দিচ্ছে। তো এখানে কিন্তু পাসপোর্ট চেক করে, সবকিছু চেক করে তারপরে কিন্তু যেতে দেয়। আর এখানে কিন্তু ভারতের গাড়িগুলো ঢুকছে। ভারতের গাড়িগুলো কিন্তু দেখলেই বোঝা যায় যে এগুলো ভারতের গাড়ি। অবশ্যই এগুলোর নাম সবকিছু দেওয়া ছিল। তো আমার না ওই পাশে যাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, বাট কোনো অপশন ছিল না, রেল লাইন ক্রস করার কোনো অপশনই ছিল না। এখানে খুবই কড়া নিরাপত্তা চলছিল। তো আমি একটু রেল লাইনে গিয়ে কিছু ভিডিও আর ছবি তুলি। আর এখানে কিন্তু দেওয়া আছে পাসপোর্ট ধারা যাত্রী ব্যতীত রেল লাইন অতিক্রম করা সম্পূর্ণ নিষেধ। তো এখানে আমি সেই মার্কেটের ভিতরে যাই। এখানে কিন্তু সব ইন্ডিয়ান কালেকশন। এই শালগুলো এত সুন্দর ছিল, বাট শালগুলোর প্রাইসটা একটু বেশি ছিল। অনেক কিছু ছিল যেটা আমি আসলে ভিডিও করতে পারছিলাম না, কারণ ভিডিও করলে কিন্তু আমি ভালোভাবে দেখতে পারছিলাম না। তাই আমি ভিডিও করছিলাম, মানে যতটুকু পেরেছি সেই ক্লিপগুলো নিয়েছি। তো এই শালগুলো কিন্তু 7,000 8,000 এরকম করেছিল, একদম অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন। এগুলো ডিরেক্ট ইন্ডিয়া থেকে আসে, এখানে বাংলাদেশি কোনো কালেকশন তোমরা পাবে না। বিশেষ করে অনেক শালের কালেকশন ছিল, আমি কোনটা রেখে কোনটা মানে দেখবো বুঝতে পারছিলাম না। তো একটু প্রাইসটা বেশি ছিল তাই আর আমি নেই নাই। তো তারপর এখানে ছিল ভারতের কিছু প্রোডাক্ট, যেমন কসমেটিক্স, তারপর হচ্ছে খাবার, চকলেট, বিস্কিট, তারপর হচ্ছে স্কিন প্রোডাক্ট, সবকিছু এখানে ছিল। আর সবগুলো জিনিস তোমরা একদম অরিজিনাল পাবে। ভারতের যে প্রাইসটা সেটা বাংলাদেশে কনভার্ট করলে কত আসে সেটাই কিন্তু ওরা রাখবে, এর থেকে বেশি রাখবে না। কিন্তু যারা ভারত থেকে ডিরেক্ট মাল এনে বাংলাদেশে বিক্রি করে তারা কিন্তু অনেক প্রাইস রাখে, বাট সেই হিসেব কিন্তু তোমরা খুবই কম প্রাইসে পাবে। তো এখানে সব থেকে যেটা মজার বিষয় ছিল সেটা হচ্ছে মশলার দাম খুবই কম ছিল। যেমন এখানে 800 টাকা করে জিরার কেজি ছিল, বাট নর্মালি বাজারে কিনতে গেলে আরো বেশি প্রাইস থাকে। তো এখান থেকে আমি মশলা নেই বাসার জন্য, আর চকলেট এগুলো খুব একটা কিছু নেই নাই আমি। আর এখানে স্কিন কেয়ার প্রোডাক্ট নেওয়ার মতো তেমন কিছু ছিল না, যেহেতু আমার অলরেডি বাসায় বাইরের প্রোডাক্ট আছে। তো তো আর এর জন্য আমি নেই নাই। তো এখানে কিন্তু এগুলো সব তোমরা ইন্ডিয়ান, তোমরা দেখতে পাচ্ছ একদম অরিজিনাল, তোমরা হাতে নিলে বুঝতে পারবে যে এগুলো সব অরিজিনাল ছিল। তো আমি মূলত যার জন্য গিয়েছিলাম সেটা হচ্ছে আমি এখানে ড্রেসের কালেকশন দেখার জন্য মূলত যাই। সো এখান থেকে আমি কিছু শাড়ি আর 3 পিস নেই। সো এগুলো আর অ্যাড করে নিই ভিডিও ক্লিপ। সো আশা করি ভিডিওটি সবাই ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আল্লাহ হাফিজ এভরিওয়ান।